নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গল এগিয়ে গিয়েও হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে 3 পয়েন্ট ঘরে তুলতে পারলো না। যে স্বপ্ন দেখতে শুরু করেছিল ইস্ট বেঙ্গল জনতার, এই ম্যাচের আগে শেষ 5 ম্যাচে 4টি জয়, সুপার 6-এ যাওয়ার একটা আশা জাগিয়েছিল। নকআউট খেলবে ইস্ট বেঙ্গল প্রথমবার, এমন একটা আশা যখন জেগেছিল সমর্থকদের মধ্যে, তখন কিন্তু একটা বিশাল ধাক্কা। এটা কতটা ধাক্কা এবং ম্যাচে ইস্ট বেঙ্গল কোথায় কেন 3 পয়েন্ট পেল না? অলোকদা আমার সঙ্গে আছেন, প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড়। অলোকদা, পুরো বিশ্লেষণটা যদি তুমি করো খুব ভালো হলো। ম্যাচটা আমি দেখেছি তো আজকে ইস্ট বেঙ্গল যে ম্যাচ তোমার নর্থ ইস্ট, তোমার পাঞ্জাব, জামশেদপুরের এগেস্টে যে ম্যাচ খেললো, আজকে তার ধারে কাছে খেলতে পারলো না, আমি কেন জানি না। এবং সবচেয়ে কমা টিম ছিল হায়দ্রাবাদ, তাই না? এখানে কি আত্মতুষ্টি কিছুটা হলো কাজ করেছিল? আত্মতুষ্টি না, আসল কথা এই কমা টিমরা, কমা টিমের সঙ্গে খেলা, যেহেতু হায়দ্রাবাদ মানে পয়েন্টের মানে নিচে 13 নম্বরে মেহমানান, 12 নম্বরে হায়দ্রাবাদ, ওই তো পয়েন্টে থাকবে। কারুর কাছে জিতে এর আগের দিনকে 2 গোল করে 4 গোল খেয়েছে যে টিমটাকে। ইস্ট বেঙ্গলের অনেক এই আজকে কোচ প্লেয়ারদের এই জায়গায়, এই ইস্ট বেঙ্গল জার্সি পরে এই জায়গায় ম্যাচকে মাঠে 2 পয়েন্ট রেখে আসা উচিত হয়নি। কারণ আজকে যদি জিততো, কারণ উড়িষ্যাও কালকে ড্র করেছে, তাদেরও 2 পয়েন্ট লস হয়েছে, নিশ্চয়ই সুপার 6-এ যাওয়ার একটা পরিষ্কার রাস্তা ছিল। পাঞ্জাব আগের দিন মোহনবাগানের কাছে হেরে গেছে, যারা এই 5 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করছে। হেরে গেছে মোহনবাগানের কাছে, হেরে গেলেও তোমার ওরা লড়াই করেছে এবং টিমটা আস্তে আস্তে টিমটা তো একটা ভালো শেপে আসছে খেলতে খেলতে। কারণ এই আইএসএল এ কাউকে যদি তুমি মনে করো যে এই টিম আমার কাছে কিছু নয়, তাহলে মুশকিল আছে। আজকে প্লেয়ারদের মধ্যে সেই আত্মতুষ্টি দেখা দিয়েছে এবং বিষ্ণু বা এরা মহেশ, এদের আজকে সেই আমি ঝলক দেখতেই পেলাম না। বিষ্ণু তো খুবই, আমি একটা জিনিস বললাম যে কালকেই তোমার ইয়েরা এসেছিল, বললো যে বিষ্ণুকে নাকি এখন নেওয়ার জন্য সব কেরল, কলকাতার কোচ সব টিমটা কি করছে খেলার মাঠে। এই খবরটা আমরা গতকালই ব্রেক করেছি। বিষ্ণুকে ডিস্টার্ব করে দিচ্ছে তার এজেন্ট। ডিস্টার্ব কেন হবে? প্রথম কোশ্চেন, প্রতিফলন আজকের খেলায় দেখা গেছে। ইউ আর বিইং এ প্রফেশনাল প্লেয়ার। তোমাকে বলছি, আজকে তুমি 2টো ম্যাচ খারাপ খেলো, তোমার লোকে ভুলে যাবে। তোমাকে একটা ধারাবাহিকতা রাখতে গেলে তোমাকে থ্রু আউট 5-6টা সিজন ভালো খেলতে হবে, তবে তুমি একটা প্লেয়ার বলে প্রযোজ্য হবে। সে মানুষদাও লিখেছে যে ওকে ইন্ডিয়া টিমে নেওয়া উচিত, কিন্তু তোমাকে ইন্ডিয়া টিমে ঢুকতে গেলে তোমাকে ধারাবাহিক পারফরমেন্স করতে হবে। 2টো ম্যাচ ভালো খেললেই তো হবে না। এবং আজকে ওদের লেফট ব্যাক তো গোল করে দিয়েছে, দেখেছো? মনোজ মোহাম্মদ কিন্তু ইস্ট বেঙ্গলেরই তুলে আনা ছেলে, রঞ্জন চৌধুরী সিনিয়র, মানে টাটা ফুটবল একাডেমির যে রঞ্জন চৌধুরী, তিনি যখন কোভিড এর আগে ইস্ট বেঙ্গল একাডেমির কোচ ছিলেন, তিনি 2টো প্লেয়ারকে তুলেছিলেন, একটি মনোজ মোহাম্মদ, একটি মেহতাব সিং। মেহতাব সিং খেলছে মুম্বাই সিটি এফসিতে রেগুলার, মনোজ মোহাম্মদ হায়দ্রাবাদে খেলছে। কিন্তু ইস্ট বেঙ্গল ঘরের ছেলেদের প্লেয়ার তুলছে, তার সুবিধাটা পাচ্ছে না। শুধু তাই না, ইস্ট বেঙ্গলের আগে ভারতে নিয়ে আসা চিমাচুকু, তিনিও সুনামের সাথে খেলে চলছেন। মানে কিন্তু প্লেয়ার পাচ্ছে না, এটা কতটা দুঃখজনক। শোনো, একটা জিনিস তুমি মানবে কিনা জানি না, কারণ আমি তো নিজে প্লেয়ার ছিলাম। ইস্ট বেঙ্গল মোহনবাগান জার্সি পরে খেলা আর অন্য টিমের জার্সি পরে খেলা এত টেনশন নেই। ইস্ট বেঙ্গল জার্সি পরে অনেক ভালো প্লেয়ারই তার নিজের পারফরমেন্স করতে পারে না। এই যে মনোজ ভার্মা বলে লেফট ব্যাকটা, ছেলেটা কিন্তু ভালো প্লেয়ার, মনোজ মোহাম্মদ, যাই হোক, ওই যে লেফট ব্যাক যে গোল করলো। এবার তুমি বলো তো, এই ছেলেটা তো এই টিমে খেলছে, আজকে এই ছেলেটাকে পিক আপ করে নেওয়া দরকার আছে। কারণ আমাদের ভারতবর্ষের লেফট ব্যাক, রাইট ব্যাকের খুব অভাব হয়ে গেছে। বিশেষত প্রচন্ড অভাব। 2টো পজিশনে রাকিব, নিশু কুমার, প্রভাত লাকড়া, যেই খেলুক না কেন, মানে প্রচন্ডই নড়বড়ে। এরা যারা আছে, ওইটা কোচ
ভালো কোচ বলে চালিয়ে নিচ্ছে, কিন্তু এদের দিয়ে তুমি ধারাবাহিকতা পাবে না, কারণ ফুটবল সেন্স, ডিফেন্সিভ সেন্স এদের খুব কমই আছে। আজকে লেফট ব্যাক ওদের গোল করে দেখিয়ে দিয়ে গেল যে 1 গোলে জিতছে, তুমি তো তখন একটা নিজেদের মধ্যে খেলবে। তারপরে সেই যে আগের 3-4 ম্যাচ যে ঝলক দেখেছিলাম, আজকে কিন্তু খেলায় সেটা পাইনি আমি কেন জানি না। এইখান থেকে ইস্টবেঙ্গলের জার্সি পরে কেউ পিছনের দিকে তাকায় না যখন ইস্টবেঙ্গল এগোচ্ছে, এবং সুপার 6-এ যাওয়ার 100% চান্স আজকে যদি জিতত। আমি জানি না কি হবে, এখনো ম্যাচ অনেক বাকি আছে, কিন্তু এই মানসিকতা হলে কি করে হবে? একদম। বলো আর কি চাই বলো, আমি কি বলবো? মানে আমার খুব খারাপ লেগেছে। একেবারে সঠিক কথা বলেছো অলোকদা, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছো। মানসিকতা একটা ব্যাপার, এবং এখানে ছোট টিম বড় টিম বলে বোধহয় কিছু নেই এই মুহূর্তে আসলে। আরে ওই বিষ্ণুকে তো বোঝা উচিত যে আমাকে এজেন্ট, আজকে ফুটবল তো এজেন্টরা শেষ করে দিচ্ছে। আজকে তোমাকে এখানে ইস্টবেঙ্গল ক্লাবে খেলা মানে একটা বিরাট ব্যাপার। ইস্টবেঙ্গল জার্সি, মোহনবাগান জার্সি পরে খেলা এত সহজ নয় যত সহজ বাইরের টিমে গিয়ে খেলা। কারণ কলকাতা মাঠে খেলা এখানে প্রতিষ্ঠিত হলে তুমি ইউ ক্যান প্লে এনিওয়্যার। তুমি ইস্টবেঙ্গল মোহনবাগানে যদি ভালো খেলো, তুমি যে কোনো জায়গায় গিয়ে ভালো খেলতে পারো। সেইটা বিষ্ণুর বোঝা উচিত, কারণ ও তো ছোট নয়, ও ভুলে যাচ্ছে যে আমাদের কোচেরা বলতো তুমি যদি 10 বছর ভালো না খেলো তাহলে তোমার নাম কেউ মনে করবে না। আজকে তুমি আমায় ফোন করছো বিকজ অফ ভাই আমি এত বছর খেলেছি বলে, তাহলে তো তুমি আমাকে আজকে প্রশ্ন করতে না যে আমরা এই জায়গাতে এই ভুল করবোই না। এই ভুল কখনোই করবো না। আমাদের তো ফরেন কোচ ছিল না, আমাদের ইন্ডিয়ান কোচেদের থেকেই শিখেছি, এবং আমরা এটা নিয়ে ভাবতাম, আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম। সেই সুযোগ এখনকার প্লেয়ারদের কোথায়? বিষ্ণুকে তো আমার ভালো লেগেছিল, আমি তো ক্লাবেও বলেছিলাম ওকে আর মাঠের বাইরে রেখো না, কিন্তু ওর মাথা ঘুরিয়ে দিচ্ছে না। একদম ঠিক কথা বলেছো অলোকদা।